ডাকার পিছনে কারণ যেটা, যারা আছেন আরো আসবেন যারা আছেন, পরীক্ষা দিতে চলেছি এমন একটা পরীক্ষা যেটা জীবনে আমরা অনেকে বলি খুব বড়, প্রথম বড়। আসলে জীবনটাই খুব সহজ, কিন্তু সে পরীক্ষায় হার জিত থাকে, পাস ফেল থাকে। কেউ হয়তো টার্গেট করে যে 95% মার্কস পাবে, সে হয়তো 93% পেল, তাতে তার জীবন শেষ হয়ে গেল। ব্যাপারটা আদৌ এরকম নয়। এরকম বহু মানুষ গোটা ভারতবর্ষ জুড়ে, বহু ছাত্রছাত্রী নানা কারণে এইগুলোকে ফেলিওর ধরতে 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 শেষ অব্দি এমন জায়গায় চলে যাচ্ছে, অনেকেই সুইসাইড করছে। আমরা চাই না কোনোভাবে, কিন্তু করছে। প্রতি বছরের ইতিহাস যদি দেখি, লক্ষ লক্ষ ছেলে মেয়ে এইভাবেই নানা কারণে সুইসাইড করে। সেটা হচ্ছে প্রত্যাশা। আর দ্বিতীয় যেটা আরো মারাত্মক, সেটা হচ্ছে বহু ছেলে মেয়ে মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানসিক অবসাদ। অর্থাৎ আমি এটা ভেবেছি, আজকে আমি দেখেছি এইটা বলার জন্য, পার্ট অফ দ্য লাইফ, জীবনের একটা অংশ পরীক্ষা, তার বাইরে কিচ্ছু নয়। সুতরাং মানসিকভাবে সুস্থ থাকা অবস্থায় পরীক্ষা দিতে পারলে, অনেকটা ফুটফুটে মেজাজে পরীক্ষা দিতে পারলে পরীক্ষা ভালো হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা পরীক্ষার নম্বর খারাপ হওয়া মানে পরের পরীক্ষাটা শেষ হয়ে গেল, জীবনটা ওখানে শেষ হয়ে গেল, একদমই নয়। মানে খুব সোজা করে বললে, এখানে কয়েকটা কথা লিখেছিলাম, দেখি আমরা অনেক স্কুল করি, আমাদের সব ছেলে পাস করে, বা সব ছেলে মেয়ে পাস, বা সব ছেলে মেয়ে ভালো হয়ে যায়। আমার প্রশ্নটা তার সঙ্গে আরেকটা, ভালো রেজাল্ট করে, ভালো পাস করে, সব বুঝতে হয়, মানসিকভাবে সুখী হয় প্রত্যেকে। অর্থাৎ মানসিকভাবে আমরা, আমার ছেলেমেয়েরা কতটা সুখী, কতটা সে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে প্রত্যেকটা পরীক্ষাটা পার্ট, আমি সেইভাবেই দেখি। কিরকম? ক্রিকেট ব্যাটসম্যান, কিছু উইকেট নেই, উইকেট কিপার নেই, ফিল্ডারও নেই, বল আসছে, কি আসছে, বছর বছর বল আসছে। সেটা কখনো পরীক্ষার মতো করে, কখনো অন্য কোনো হয়। তো প্রথম বলটা মিস হয়ে গেল, বল কি এসে তো কেউ বলবে মাঠ থেকে বেরিয়ে যাবে না, নিজে মাঠের বাইরে চলে যাবে। তার মানে প্রথমটা চলে গেল, দ্বিতীয় বলটা এলো, সেটাও মিস করলাম, পারলাম না, বা যেভাবে মারতে চেয়েছিলাম সেভাবে গেল না, তাতে কি জীবনটা থমকে গেল? অর্থাৎ মাঠে লেগে থাকো। 3 নম্বর বল গেল, 4 নম্বর বল গেল, 5 নম্বর বল গেল, আমি মাঠে দাঁড়িয়ে আছি। এটা দেখলাম 6 নম্বর বলটাই আমি হাঁকিয়েছি, যেটা হলো 6 হয়ে গেল, মানে আমি মাঠে বাড়ি বসে উঠলাম, হয়ে গেল, আমি একবার জিতে গেছি, আমার মাধ্যমিকের দারুণ রেজাল্ট হয়ে গেছে, ব্যাস আমার কাজ সারা জীবনের উপর। কারণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে আমরা যে অ্যাঙ্গেল থেকে, যে দৃষ্টিভঙ্গি থেকে দেখি, জীবন কিন্তু আমার মতো করে, তার মতো করে আসে, আমার মতো করে আসে। প্রতিটা বল, কথাগুলো বোঝাতে পারছি কিনা আমি জানি না। মানে যে কথাটা দিয়ে প্রথমে শুরু করলাম, এখানে আমি লিখেছিলাম একটা, এডুকেশন ইজ বিয়ন্ড মার্কস, এডুকেশন ইজ বিয়ন্ড গ্রেডস, এডুকেশন ইজ হোয়াট ইউ লার্ন। কি শিখেছি, আমার মার্কস কি হয়েছে, গ্রেড কি হয়েছে, সেটাই সর্বোচ্চ নয়, শেষ সীমা নয়। তথাকথিত ভাবে নম্বর কম পাওয়া বহু ছাত্রছাত্রীকে আমরা দেখতে পাই জীবনের বড় ক্ষেত্রে সব সাফল্য লাভ করে। আমার নিজের ভালো লাগার জায়গা, নিজের পছন্দের জায়গা, নিজের মতো করে বাঁচার জায়গা, এটার জন্যই আমাকে টিকে থাকতে হবে। মাঠটা সহজ নয় জীবনের মাঠটা। ফলে আজকে যদি এই মানসিক চাপ নিয়ে যাই, আমরা এই মানসিক দুশ্চিন্তা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করি, বাড়ি অনেক কিছু বলবে, গার্জেনরা অনেক কিছু বলবে, টিচাররা অনেক কিছু বলবে। দেখবি যখন মাঠে স্পুন রেস হয়েছিল,
চাহিদার চাপটা তাদের উপর দিয়ে পড়ে। আর এই জায়গাটা থেকেই আমার বক্তব্য, আমি একটু স্পেসিফিক এই জায়গাটাতে, যেটা হচ্ছে এটা মানেই শেষ মানে। একটা পরীক্ষা মানে একটা ক্রিকেট বল এসে পৌঁছলো, আমি খেলতে পারলাম কিনা সেটা প্রশ্ন। বল একটা ধর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলাম, মানে আমি একটা 6 মেরেছি, 4 বছর বসে রইল মাঠে পাই যাও মানে। কারণ তুমি আর ওই লড়াই জিততে পারবে না, জীবনের যে লড়াই। তার মানে শুধু রেজাল্ট দিয়ে বিশেষত্ব নয়, আমি শুধু পরীক্ষা দিয়ে বলছি না, কিন্তু আমি সমস্ত ক্ষেত্র দিয়ে বলছি। ধর একটি ছেলে খুব ভালো ছবি আঁকে, তার কাছে মনে হচ্ছে ওটাই তার জীবন, ওটাই আমার সবচেয়ে ভালো লাগা। আমার সেটাও একটা কিন্তু খেলা, সেটাও জীবনের একটা অংশ। ফলে সেই খেলাটাতেও আমি কিন্তু মাঠ ছেড়ে যাবো। যদি মাঠ ছেড়ে হারিয়ে যাই তাহলে সারা জীবন সে সত্যি আমি জানি, বলবি আমি মাঠ ছাড়া তো আমরা পারি না, আমাদের তাই সেটা। আমি কিন্তু আজকের পরিস্থিতি যত দিন যাচ্ছে তত পরিস্থিতি আমি বুঝতে পারছি আমরা, যেটা হচ্ছে মাঠের আমি কতটা শিখেছি এটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছে, আমি কতটা নম্বর পেয়েছি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। হয়তো প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে ওদের অনেকেই আমাদের স্কুলে ফিরে আসে, আমরা জানি 11 ভর্তি এখানে ম্যাক্সিমাম টাইম, তখন আমাদের মার্কসের ক্রাইটেরিয়া থাকে, সবই জানি, জেনেও বলছি খোলা মনে পরীক্ষা। পরের যে অংশটা সেটা খুব গুরুত্বপূর্ণ। 3 ইডিয়টস দেখেছি সবাই, প্রায় সবাই, আমার ধারণা করছে লাস্টে পৌঁছুক 1 গ্রুপ কি হলো, দেখো তার কোনো ডিগ্রি নেই, সার্টিফিকেট নেই, ডিগ্রি পাইনি, ডিগ্রি তো পেলে যাবে নামটা তো তার নামে নাকি 400 পেটেন্ট আছে, অনেক পেটেন্ট সিনেমা মুভি, বাস্তবটা নয়, বাস্তবের সঙ্গে মিলে যায়। ধর একটা কারখানা, ধর একটা দর্জি বড় হাউস আছে, সেখানে সবচেয়ে ভালো যে দর্জি তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার মানে। বা যে ধর কোন একটা অন্য কারখানায় মেশিন চালায়, লেদ মেশিন হয়তো আরো অনেকে চালায়, দেখা যাচ্ছে একজনের গুরুত্ব খুব বেশি, তার জন্য যে আমি ভাই লেদ মেশিন চালাতে পারি, আমার অমুক সার্টিফিকেট। একটা অভিনেত্রী যদি আজকে সেটুকুও ধরি, খুব ভালো অভিনেতার নাম বললাম, ধর আমি 3 ইডিয়টস দিয়ে বললাম, আমি এখানকার আমরা খুব ভালো অভিনেতা বলে জানি, আমি সার্টিফিকেট নিয়ে অভিনয় করতেছি নয়। সুতরাং সবসময় সার্টিফিকেটটাই গুরুত্ব পায় না, পায় আমার মানসিক চাহিদা, আমার ভাবনা, আমার সমস্ত কিছু। আজকে ফিজিক্যাল সায়েন্স নিয়ে এখানে তোদেরকে আমি বাস্তবে অনেকগুলো কথা বলে ফেলতে পারি, লাভ নেই। কিভাবে পরীক্ষা দিবি, কি দিবি, কেন করবি, একটাই বলে মাঠে যাচ্ছি, প্রথম 15 মিনিট মাঠটাকে যে জিনিসটাকে মাঠ বুঝছে কেমন কি গোলাগুলি আসছে, সোজা সেই গোলাগুলিটাকে বুঝে নেবো, সেটা সমস্ত 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, সময়টা কিন্তু এবার শুরু করবো আমি কোন বোলারটাকে কিভাবে খেলবো এবং কোথা দিয়ে খেলা শুরু করবো, সেটা কিন্তু তোর হাতে, সেটা তোকে কেউ ঠিক করে দিতে পারে, তোকে কেউ বলতে পারবে না 1 থেকে শুরু করতে হবে, 2 থেকে শুরু করতে হবে, এটা বলার কোনো জায়গা নেই। সো ক্যারি অন, এইবার নিজের মতো করে ঠিক করি। আমরা বহু ক্ষেত্রে মানসিক ভাবে একা হয়ে যাচ্ছি, যত দিন যাচ্ছে তত বেশি একা হচ্ছে। আর মাঝখানে এই 2 বছর আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু বান্ধব থেকে শুরু করে মাঠ আর স্কুল সমস্ত কিছু কেড়ে একা বাঁচা সেই শক্তি চায় যত কিছু। তার মানে বলছি না পরীক্ষার হলে এই কি লিখেছিস আমার কিছু দেখা, আমি বলছি না ঠান্ডা লাগবে। পরীক্ষাটা যদি তোমার মাথা ঠান্ডা থাকে তাহলে দেখবে পরীক্ষাটা অনেক সহজ সাধ্য মনে হচ্ছে, পরীক্ষাও একটা গেম হিসেবে দেখছি। এই গেমটা যদি আমি আজকে ভালো মতো নাও পারি পারফর্ম করতে, পরের গেমটা পড়ে আছি, যদি তাই হতো তাহলে আজকে বিরাট কোহলি হতো না, সচিন তেন্ডুলকর হতো না, লিওনেল মেসি হতো। প্রত্যেকটা ম্যাচে ভালো খেলতে পারে না, দুনিয়ার কোথাও হয় না, কোনো পারফরমেন্স প্রত্যেকটা সিনেমা
মানে দারুণ অভিনয় করে না, এটা সম্ভব নয় কোথাও। একজন ভালো আর্টিস্ট প্রত্যেকটা ছবি দারুণ আঁকতে পারে না, একজন পরিচালক প্রত্যেকটা সিনেমা সুন্দর করতে পারে না, এটা হতে পারে না কোথাও। সুতরাং আমার কাছেও এটা তাই। এই খোলা মনে, এই সহজ ভাবে পরীক্ষাটার দিকে যাব, পরীক্ষা হলে পৌঁছাবো এবং তারপর একটু নিজের মত করে নিজের কথা বলা বাধ্যতা হবে। তবু এমএসসি পার্ট 2 পরীক্ষা পার্ট 1 এ 4% শর্ট ছিল, 56% ছিল। ফলে পার্ট 2 তে আমার উপর একটা নিজের মানসিক চাপ তৈরি হয়েছিল, ওটাকে 64 ক্রস করতে হবে, না হলে ফার্স্ট ক্লাস হবে। এবং পার্ট 1 পার্ট 2 রেজাল্ট মিলিয়ে সেকেন্ড পেপার পরীক্ষা আমার সবচেয়ে ভালো প্রিপারেশন। আমি হলে গিয়ে বারবার গোলাচ্ছি, প্রতিটা কোশ্চেন অ্যাটেন্ড করছি, প্রত্যেকটা আটকে যাচ্ছে এবং সেগুলো অত্যন্ত দীর্ঘ প্রশ্ন। তার একটা জায়গায় আটকানো মানেই হচ্ছে একটা ক্যালকুলেশন আটকানো মানেই হচ্ছে ধর এই গোটা এইটা ধর 3 পাতা ধরে একটা ক্যালকুলেশন, মানে গোটা বোর্ডটা যাবে। তো প্রথম বা দ্বিতীয় লাইনে যদি আমি কোথাও কি থেকে যাই আমি আটকে যাচ্ছি, তারপরে এগুলো আমি কি করেছিলাম সেগুলো বলতে পারি। তখন আমার হয়তো 23 বছর বয়স, এই 22-23 বছর বয়স। আমি সোজা বাথরুমে গেছিলাম, গিয়ে চোখে মুখে জল দিয়েছিলাম ভালো করে, দিয়ে নিজেকে বলেছিলাম আই হ্যাভ টু ডু, কারণ আমি এটা জানি। আর যদি না পারি তাতে আমার কিচ্ছু এসে যাবে, আমার মাথায় আকাশ ভেঙে পড়বে। আলটিমেটলি আমি 66% পেয়েছিলাম এমএসসি পার্ট। তারপর ফিরে এসে যখন ওইগুলো পড়তে শুরু করলাম তখন দেখছি কিন্তু মিলতে শুরু করেছি। মানে ওই যে একটা মানসিক চাপ নিজের মধ্যে 1 ঘন্টা ধরে তৈরি করেছি, প্রত্যেকটা কোশ্চেন আটকে যাচ্ছে, কি হচ্ছে এটা? এটা থেকে বেরোতে একটা রাস্তায় খুঁজে পাবে, নিজেকে বলতে হবে, নিজেই শেষ করতে হবে, ওখানে আমাকে কেউ বুঝতে পারবে না। একদম এই মানসিকতা নিয়ে, এইটা নিয়ে চলি, এইটা নিয়ে এগোই, আবার দেবেন